গুয়াহাটির নীলাচল পাহাড়ে এখন উৎসবের আমেজ, কারণ এখন শক্তিপীঠ কামাখ্যায় অম্বুবাচীর মেলা। এই অম্বুবাচীর মেলা ঘিরে 3 দিন এই কামাখ্যা মন্দিরে চলে অন্য উৎসব। সেখানে কথিত আছে যে মা রজস্বলা হন, মা কামাখ্যা এই 3 দিন রজস্বলা হন, যে কারণে এই মন্দির বন্ধ থাকে এবং অগণিত ভক্তদের সমাগম হয় এখানে। অগণিত মানুষের পায়ের পদচিহ্ন পড়ে এখানে। পুরাণ অনুযায়ী সতীর আত্মদাহের পর বিরহে আকুল শিব তার দগ্ধ শরীর নিয়ে ভ্রমণ করতে শুরু করে, ফলে সৃষ্টি সঞ্চালনার কাজ কঠিন হয়ে পড়ে। বিষ্ণু তখন সুদর্শন চক্রের আঘাতে সতীর শরীরের 51টি খণ্ড করেন। কামাখ্যায় পড়েছে সতীর যোনি। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই সময় দেবীর রজস্বলা হন, সে কারণেই বন্ধ থাকে মন্দিরের দ্বার। প্রত্যেক বছরের মতো এবছরও মেলা চলাকালীন যেন কোনো রকমের বিশৃঙ্খলা না ঘটে তার জন্য নেওয়া হয়েছে নিরাপত্তাজনিত বিশেষ ব্যবস্থা। তার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা ও দর্শনার্থীদের স্বাস্থ্য সেবার দিকেও থাকছে বিশেষ নজর। সংঘাত বা অন্যান্য কোনো ক্রিমিনাল হয়নি, তার জন্য আমরা সিসি ক্যামেরা, এডিশনাল সিসি ক্যামেরা 300 লাগাইছি। তারপর নিয়ে আমরা ভারত স্কাউট অ্যান্ড গাইডে আমি ব্যবস্থা রেখেছি। তারপর নিয়ে এসএস কোম্পানি, যেটা সিকিউরিটি পার্সন, তাও আমি নিযুক্ত করেছি। মন্দির বন্ধ, তবুও মন্দির প্রাঙ্গণে দূর দূরান্তের মানুষ। पहली बार आ रहे हैं। कैसा लग रहा है? अच्छा लग रहा है, अच्छा, तो क्या बोलेंगे ये कामाख्या मंदिर और अम्बुबाची मेला? बहुत अच्छा बोलेंगे, अच्छा लग रहा है हमको। पहले बार आए, माता का मंदिर का अद्भुत दर्शन हुआ हमारे को और बहुत शांति महसूस हो रही है। माँ के बारे में यही बोलूँगा, तंत्र चले ना मंत्र ना रहे दुखों का डेरा, जब कामाख्या हो सहारा हो तेरा। मेरे तरफ से पहले तो NKTV को जय माँ कामाख्या बोलना चाहती हूँ, और जितने भक्त लोग हैं वो सब लोग आए, बहुत अच्छा लग रहा है। माँ कामाख्या का मंदिर में ऐसे हर साल पूजा होती है, और जो भक्त लोग नहीं आए वो लोग आने के लिए मैं निवेदन करती हूँ। माँ कामाख्या पर मंदिर पर आए, पूजा अर्चना के, माँ जो मांगती है उसी को मिलता है, उसके लिए मैं सबको जय माँ कामाख्या बोलती हूँ। পড়শি রাজ্য অসমে এ সময় ভিড় করেন বাংলার ধর্মপ্রাণ মানুষ। এবারও তার ব্যতিক্রম হয়নি। মেন কথা ভক্তি, বিশ্বাস। আমরা কত লাখো লাখো লোক কত দূর দূর থেকে এসেছি, কিন্তু সবাই কিন্তু তন্ত্রবিদ্যায় পড়ে নেই। একটা যে বিশ্বাস ভক্তি না, মার এখানে জাগৃত, মার ওখানে গেলে আমরা যেটা মনে মনে ভাববো সেটা কিছু আমরা অনুভব করতে পারবো, যেন মার কাছে গিয়ে কিছু পেয়েছি। এই জন্যই আমাদের মাহাত্ম, এটা বিভিন্ন দূর দূর থেকে আসে। আমাদের মাহাত্ম একটা বিশাল। হুগলি ডিস্ট্রিক্ট, এখানে 30 বছর ধরুন, 30 বছর আমার গুরুদেবের সঙ্গে আমি ছিলাম। গুরুদেব 3 বছর দেহ রেখেছেন, সমাধি হয়েছেন, এখন আমরাই রয়েছি। পরম্পরা এটা হচ্ছে মৎস্যেন্দ্রনাথের গুহা, এটা গোরখনাথ মৎস্যেন্দ্রনাথের গুহা। সেই পরম্পরায় আমরা পুজো করে থাকি, হোমযজ্ঞ করে থাকি। এবছর অম্বুবাচী মেলা চলাকালীন নিরাপত্তা ও শৃঙ্খলা সুনিশ্চিত করতে জেলা প্রশাসনের তরফে গ্রহণ করা হয়েছে বেশ কয়েকটি ব্যবস্থা। থেকে কড়া নজরদারি চলছে, কারণ প্রচুর ক্রাউড, প্রচন্ড ভিড়। মায়ের পুজোয় অম্বুবাচী মেলায় যাতে কোনো রকম অরাজকতার সৃষ্টি না হয় সে কারণের জন্য কিন্তু প্রচুর পরিমাণে এখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনো ভিআইপি পাস ইস্যু করা যাবে না। ভিআইপিদেরও সবার মতোই লাইনে দাঁড়াতে হবে। রাতে কামাখ্যার আশপাশ পাণ্ডুঘাট থেকে বন্ধ থাকবে রাস্তা। কামাখ্যা গেট থেকে বন্ধ থাকছে ফেরি সার্ভিস, যানবাহন চলাচল। শুধুমাত্র পাণ্ডু থেকে মিলবে কামাখ্যা রুটে সীমিত ফেরি পরিষেবা। যে কোনো সংগঠন খাবার বা জল বিতরণ করতে পারবে না। ক্যাম্পে কোনো খাবার বা বাসনকোসন আনা যাবে না। বৈশাখের প্রচণ্ড দাবদাহের ফলে এই যে মাটি শুকিয়ে যায়, তখন এই প্রচণ্ড শুকনো মাটিতে বৃষ্টির জল পড়ে। এই সময় এক নাগাড়ে বৃষ্টি হতে থাকে এবং বৃষ্টির জল পড়ে উর্বরা শক্তি বাড়ে সেই মাটির, এবং সেই উর্বরা শক্তি বাড়ে এবং সেই মাটি হয় তখন বীজ বপনের জন্য একেবারে যোগ্য। সেই উর্বরা শক্তি, সেই মাটিতে বীজ বপন করা হয়, সেই বীজ থেকে হয় শস্য, সেই শস্য ধরিত্রী থেকে উৎপন্ন হয় আমাদের খাদ্য। এই গোটা অম্বুবাচী মেলা, এই অম্বুবাচী মা কামাখ্যার মাহাত্ম্য, তা আমরা NKTV বাংলার দর্শকদের সামনে তুলে ধরতে পারছি। ক্যামেরায় সঞ্জয়ের সঙ্গে আমি সঞ্চারী, NKTV বাংলা।